উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্য পদে নিয়োগ নিয়ে রাজ্যের লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। এর জেরে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জনের চেম্বার ঘেরাও করে শুক্রবার বিক্ষোভ দেখান কর্মশিক্ষা এবং শারীরিক শিক্ষার কিছু শিক্ষক। আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখানো ও পরে কিরণ শঙ্কর রায় রোডে ফিরদৌস তামিম, সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়দের চেম্বারের বাইরের রাস্তায় বিক্ষোভ দেখানোর ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। ঘটনার নিন্দা করে আইনজীবী অরিন্দম দাস বলেন, তো বিষয় যেটা আপনি বললেন সেই বিষয়ের উত্তর হচ্ছে, কালকে হাইকোর্টে যে ঘটনাটা ঘটেছে হাইকোর্ট চত্বরের বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার যে জুনিয়র তাদের উপর বেসিক্যালি অতর্কিত হামলাই হয়েছে, ঘেরাও করে রাখা হয়েছিল, অনেক স্লোগানিং হয়েছে, যেটাকে একটা নাক্কারজনক ঘটনা এবং সেটা কোনোদিনই ঘটা বাঞ্ছনীয় নয়। পুলিশ প্রশাসনের উচিত ছিল আরো এটাকে কঠোরভাবে দমন করা। কারণ হচ্ছে ডেলিভারি অফ জাস্টিস, তার মধ্যে আইনজীবীরা একটা পার্ট। আমরা কিন্তু কোনো পক্ষ, দেখুন ডাক্তাররা একটা মানুষকে ট্রিটমেন্ট করার সময় সে আতঙ্কবাদী না সে সাধারণ মানুষ দেখতে পারে না। আমাদেরও কিন্তু আইন বা আমরা যে ট্রেনিং নিয়ে প্র্যাকটিস করি সেটা কিন্তু আমরাও দেখতে পারি না। আমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে জাস্টিস দেওয়ার জন্য লড়াই করা। তো সেটা যদি আজকে এইভাবে হ্যাকেল করা হয়, তাহলে তো কালকে যে জজ সাহেবরা যখন যাবেন তাদেরকেও ঘেরাও করা যাবে। এটা একদমই ঠিক ঘটনা ঘটেনি। এর বিরুদ্ধে সকল আইনজীবী দল ও মত নির্বিশেষে এক, যে এটা উচিত হয়নি। আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি এবং সাধারণ মানুষদের কাছে আমাদের আবেদন যে আইন নিজের হাতে তুলে নেবেন না। আইনজীবীদের দায়িত্ব হচ্ছে মানুষকে জাস্টিস দেওয়ানোর জন্য লড়াই করা। আমরা নিজের হয়ে লড়াই করি না, আপনাদের হয়ে লড়াই করি। আজকে আপনার বিরুদ্ধে গেছে বলে আপনি হাঙ্গামা করছেন, ওর পক্ষে গেলে কি করতেন? এটা সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, আইন নিজের হাতে নেবেন না। আইনজীবীদের যে দায়িত্ব তারা পালন করছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার যে জুনিয়র তারা সেই দায়িত্বই পালন করছিল। সেইখানে পুলিশ প্রশাসনের আরো সচল হওয়া উচিত ছিল এবং এটাকে ঘুরতে না দেওয়া উচিত ছিল। যদিও এই ঘটনা ঘটেছে, একে আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি।